ওয়েলকাম আপনাকে লিখিত পডকাস্ট ক্লিপসের এই ভিডিওতে। সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন এরকম আরও ইনফরমেটিভ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ। যখন আপনি পড়ছিলেন তখন পড়াশোনার মোড কি ছিল? মানে সেটা কি একদম মানে অনলাইন বেস স্টাডি নাকি একদম টিপিক্যাল বই খাতা নিয়ে একদম পড়াশোনা? কোনটার উপর বেশি রিলাই করতেন? একদমই অফলাইন। তো আমি অনলাইন খুব একটা বিশ্বাস করি না। আমি বই পড়তে ভালোবাসি আরকি। অবশ্যই অনলাইনে এখন অনেক কিছু পাওয়া যায়। কিন্তু আমার যা থিওরি ছিল, মানে YouTube এ যে ভিডিও গুলো থাকতো, আমি কাউকে ছোট করছি না, কিন্তু ধরো ১ ঘন্টার কোনো একটা ভিডিও দেখলাম। আমি দেখতাম যে হুম ১ হুম ঘন্টার ভিডিও পড়ে যেটুকু আমি মানে নিতে পারলাম নলেজটা, সেটা যদি আমি বই পড়তাম ১ ঘন্টা, খুব একটা অনেকটা বেশি পড়া হতো। এখন স্পেসিফিক কিছু জিনিসের জন্য আমি অবশ্যই ফলো করতাম। একদম ওই থরোলি যে একদম কোনো কোর্স, YouTube এর একটা চ্যানেল পরপর শুধু এই টপিক গুলো, যে আমি যেরকম থাকে যে আমি ইকোনমিক্সটা এই চ্যানেল থেকেই করবো শুধু। বা হুম 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 থাকে অনেকের যে আমি এনশিয়েন্ট বা মেডিভেল হিস্ট্রিটা এই স্যারের থেকে করবো, কনস্টিটিউশন এই স্যারের থেকে হুম করবো। বিভিন্ন রকম প্ল্যাটফর্ম থাকতে পারে, স্টাডি আইকিউ বা হ্যান ত্যান অনেক কিছু থাকতে পারে। কিন্তু আমি অবশ্যই বই পড়তাম আগে। আমি স্পেসিফিক কিছু চ্যাপ্টারের জন্য আমি ইউটিউব দেখতে পারতাম, এটা আমি স্বীকার করবো। কারণ ভূগোলের বিভিন্ন জিনিস থাকতো, হয়তো নদ নদী, হয়তো আমার ম্যাপটা ক্লিয়ার হচ্ছে না। এই ইউটিউবে এরকম অনেক ভালো ভালো চ্যানেল আছে যারা হাতে করে ম্যাপ দিয়ে বোঝাচ্ছে। আমি অবশ্যই সেই ক্ষেত্রে হুম। আমি সেই ইউটিউবে সাহায্য নিতাম। স্পেসিফিক কিছু জিনিসের জন্য আমি ইউটিউব অবশ্যই ফলো করতাম। কিন্তু যদি বলো যে ওভারঅল, যেটা আমার অফলাইন বেশি ছিল, আমি বই পড়তে ভালোবাসি, মাঝে মাঝে ইউটিউব ফলো করতাম। মানে আপনার ক্ষেত্রে ইউটিউব অনেকটা ওই মশলার মতো কাজ করেছে রান্নায়, যে হ্যাঁ, হ্যাঁ, যতটা একদম দরকার একদম। তত। হ্যাঁ, আর মানে এই প্রসঙ্গে বলবো, যেটা পিক টাইম যেটা ছিল, যেটা বলেছিলাম যে ওই হুম ১ বছর যে ১২ ঘন্টা ১০ ঘন্টা, সেই সময় না। এই সময় শুধু বই পড়তাম। মানে কি, একদম রেডি করার পর যেটা থাকে উপর দিয়ে, যেটা টপিংস বলি না, সের জন্য তখন ইউটিউবটা কাজে লাগতো। বেশ মাস্টারি সেটা করার জন্য। তারপর আমি প্রথমে নলেজ নিয়ে নিলাম যা ছিল সিলেবাসে কি আছে না আছে। তারপরে সেটাকে সাজানোর জন্য আমি বিভিন্ন ইউটিউব ফলো করতাম বা ছোট ছোট নোট করতাম। এইসবের জন্য আমি জিনিসটাকে ইউজ করতাম। তাছাড়া না, অস- অফলাইন। অসাধারণ। আহ, সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন এবং সাবস্ক্রাইব করে দিন, যাতে এরকম আরও ভিডিও আপনি সবার আগে পেতে পারেন। এবং কমেন্ট করে জানান কেমন লাগলো বা আপনার কি মতামত এই ভিডিওটা সম্পর্কে, এবং বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করতেই পারেন। থ্যাংক ইউ।